হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিল্মাইট এক্সপ্লেইনার। হোপ ইউ অল আর ওয়েল। আজ আমি এক্সপ্লেইন করতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সায়েন্স ফিকশন মুভি যার নাম হচ্ছে অ্যাটলাস। এটি একটি আমেরিকান সায়েন্টিফিক বেসড মুভি। এই মুভিতে 2043 সালের কিছু ঘটনা দেখানো হয়েছে, অর্থাৎ 2043 সালের এআই বেসড পৃথিবী। এখানে এখন আর কোনো মানুষ কাজ করে না, বরং বিভিন্ন কাজে রোবটদের যুক্ত করা হয়। আর এই রোবট তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সদের নেতা হারলান মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সময় সে পৃথিবীর একটি নির্দিষ্ট অংশে আক্রমণ চালায় এবং এতে প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। পৃথিবীর এসব নেতারা মিলে ICN এর নামে একটি প্রতিষ্ঠান চালু করে, যেখানে তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মানুষদের সাথে এই হারলান তার শক্তিতে পেরে না উঠে মহাকাশে পালিয়ে যায়। আর সে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে সবাইকে এটা জানিয়ে দেয়, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি এই পৃথিবীতে আবার ফিরে আসব। হারলান কেন এই পৃথিবীতে ফিরে আসতে চাচ্ছিল জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি। এটি আজ থেকে প্রায় 19 বছর ভবিষ্যতের কাহিনী। মুভিটির প্রথমে আমরা জানতে পারি বর্তমান সময়ে মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা হারলান কোনো এক কারণে মানুষের বিরুদ্ধেই চলে গিয়েছে। ফলে এআই রোবট হারলান সমস্ত মানবজাতির বিরুদ্ধে রোবট জেনেটিক যুদ্ধ ঘোষণা করে। আর এই যুদ্ধে কিছু সময়ের মধ্যেই প্রায় 30 লক্ষ মানুষ প্রাণ হারায়। ফলস্বরূপ পৃথিবীর সমস্ত দেশ মিলে ICN অর্থাৎ ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ নেশনস নামে একটি জাতিসংঘ গঠন করে। সেই সাথে সমস্ত এআই রোবটদের বিরুদ্ধে স্ট্রিক্ট অপারেশন চালানো জারি করে। যেই অপারেশনের ফলে ICN এর কাছে সমস্ত রোবট যখন দুর্বল হয়ে পড়ে, তখনই তাদের সেই নেতা হারলান পৃথিবী ছেড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখান থেকে পালিয়ে যাওয়ার সময়ে একটি ভিডিওর মাধ্যমে মানবজাতির উদ্দেশ্যে সে একটি বার্তা পাঠায়, যে বার্তার মাধ্যমে সে জানায় এই মুহূর্তে সে পৃথিবী ছেড়ে চলে গেলেও সে কিন্তু আবার তার লক্ষ্য পূরণ করার জন্য এই পৃথিবীতেই ফিরে আসবে। এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে হারলানের আসল উদ্দেশ্যটা কি? এই প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরেই পেয়ে যাব। হারলানের থেকে এই থ্রেট পাওয়ার পরে ICNও নড়ে চড়ে বসে এবং তৈরি হতে থাকে পৃথিবীকে নানান রকম ভাবে সুরক্ষা দেওয়ার জন্য। হারলানকে তারা অনেক খুঁজে, কিন্তু হারলান মহাকাশের কোন গ্রহে লুকিয়ে আছে সেটা ICN কোনোভাবেই জানতে পারছিল না। ফলে তারা পুরো পৃথিবীকেই একটি সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে ঘিরে রাখে, যাতে বহিরাগত কোনো কিছুই বিনা বাধায় পৃথিবীতে প্রবেশ না করতে পারে। কিন্তু এই সময় থেকে 28 বছর পর হঠাৎই ICN জানতে পারে হারলানের এক কর্মী রোবট কাস্কা কোনোভাবে পৃথিবীতে প্রবেশ করেছে। ফলে ICN এর কিছু সেনাবাহিনী ওই কাস্কার লোকেশন ট্র্যাক করে এক বিশেষ উপায়ে তাকে বন্দী করে। এরপরেই আমরা দেখি এই মুভির মুখ্য চরিত্র মিস অ্যাটলাস শেফার্ডকে, যিনি ওই হারলান নামক কৃত্রিম বুদ্ধিমত্তাকে একদমই পছন্দ করে না। যদিও আশ্চর্যের বিষয় হলো অ্যাটলাসের মা মিস ভাল শেফার্ড সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে তৈরি করেছিল, কিন্তু কোনো এক বিশেষ কারণে হারলান মানবজাতির বিরুদ্ধে চলে যাওয়ার পর থেকেই মিস অ্যাটলাস তাকে একদমই পছন্দ করত না। এমনকি এই 28 বছর ধরে অ্যাটলাসও নানাভাবে ICN এর সঙ্গে হারলানকে বন্দী করার চেষ্টা করেছে। যেহেতু অ্যাটলাস ছোটবেলায় হারলানের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করেছে, তাই অ্যাটলাস তার সম্পর্কে অনেক কিছুই জানে, কিন্তু এই বিষয়টি আবার সাধারণ মানুষরা জানতো না। এরপর দেখা যায় হারলানের পাঠানো সেই এআই রোবট কাস্কাকে বন্দী করে ICN এর প্রধান কর্মকর্তা জেনারেল জ্যাক অ্যাটলাসকে সদর দপ্তরে ডেকে পাঠায় কাস্কাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কারণ জেনারেল জ্যাক মনে করে অ্যাটলাস যেহেতু একজন বিশ্লেষক, তাই তার পক্ষে কাস্কাকে জিজ্ঞাসাবাদ করে হারলানের সঠিক ঠিকানা উদ্ধার করা খুবই সহজ হবে। যদিও ICN এর আন্ডারে কর্মরত এক কর্মী জেনারেল জ্যাককে সতর্ক করে দেয় এই কাজে অ্যাটলাসকে যুক্ত করা তার কাছে একদমই ঠিক মনে হচ্ছে না, কারণ অ্যাটলাস তাদের এই ICN এ যুক্ত হওয়ার জন্য বহুবার পরীক্ষা দেওয়ার পরেও কোনোবারই সফল হতে পারেনি, যে কারণে বর্তমান সময়ে সে একজন অ্যান্টি সোশ্যাল। কিন্তু জেনারেল জ্যাক তাকে জানিয়ে দেয় এই কাজ অ্যাটলাসই করবে, কারণ তার মনে হয় এই কাজ অ্যাটলাস ছাড়া আর কারো পক্ষেই সম্ভব না।
এরপর জেনারেলের অর্ডার স্বরূপ অ্যাটলাস সেখানে উপস্থিত হয়। সে কাস্কাকে ইন্টারোগেট করতে শুরু করে, কিন্তু কাস্কা তাকে সাহায্য করতে রাজি হয় না। কিন্তু অ্যাটলাস তার অনেক দিনের অভিজ্ঞতা স্বরূপ বিশেষ কৌশলে তার ডাটা সম্পূর্ণ স্ক্যান করে জেনে যায় হারলান বর্তমানে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির একটি অজানা গ্রহে লুকিয়ে আছে। আর এটা জানার সঙ্গে সঙ্গে অ্যাটলাস কাস্কাকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে। অতঃপর অ্যাটলাসের এই সফলতা দেখে সকলেই খুব খুশি হয়। এখন যেহেতু তারা তার ঠিকানা জেনে গিয়েছে, তাই কলোনেল ইলিয়াসের নেতৃত্বে আইসিএন তাদের রেঞ্জার টিম তৈরি করতে শুরু করে ওই গ্রহ থেকে হারলানকে জীবিত ধরে আনার জন্য, যাতে পরবর্তীতে এআই এর ওপর রিসার্চ করে মানবজাতি তাদের ভুল সংশোধন করতে পারে। কিন্তু এই বিষয়ে জানার পরে অ্যাটলাস জেনারেলকে জানায় তাদের এই কাজ করা একদমই ঠিক হবে না, কারণ ওই রকম একটি অজানা গ্রহে হারলানের মতো বুদ্ধিমান এআই এর সঙ্গে তারা হয়তো টক্কর দিতে পারবে না। যেটা শুনে কলোনেল ইলিয়াস অ্যাটলাসকে এক বিশেষ ধরনের স্যুট দেখায়, যেটা সম্পূর্ণরূপে কলোনেল ইলিয়াসের সঙ্গে নিউরাল লিঙ্কের মাধ্যমে কানেক্টেড ছিল। মানে কলোনেলের স্মৃতি, বুদ্ধি সবকিছুই এআই এর মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে। নিউরাল লিঙ্কের মাধ্যমে এই স্যুটকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। সেই আলোচনায় জানা যায় তাদের কাছে এইরকম একটি স্যুটের পুরো সেনাবাহিনী রয়েছে, যেগুলো নিয়েই তারা রওনা হবে হারলানকে ধরতে। এই সমস্ত কিছু দেখার পরেই অ্যাটলাস জেনারেল জ্যাককে রিকোয়েস্ট করে এই মিশনের সঙ্গে সেও যুক্ত হতে চায়। মানে যে টিম সেই অজানা গ্রহটিতে যাবে তাদের সাথে অ্যাটলাসও যেতে চায়, কেননা অ্যাটলাস হারলানকে সবচেয়ে বেশি ভালোভাবে চিনত। তাই তার পরবর্তী স্টেপ কি হতে পারে সেই সম্পর্কে অ্যাটলাস কিছুটা হলেও ধারণা রাখতে সক্ষম। অতঃপর দেখা যায় কলোনেল অ্যাটলাসকে তাদের সঙ্গে নিয়ে যায়। ফলে পরবর্তীতে তারা একটি আধুনিক স্পেসশিপের মাধ্যমে পৃথিবীর সিকিউরিটি শিল্ড পার করে রওনা হয় অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির উদ্দেশ্যে। নির্দিষ্ট গ্রহে যেয়ে যখন তারা অবতরণ করবে, ঠিক তার আগেই হারলানের তৈরি কিছু এআই ড্রোন তাদের শিপের ওপর আক্রমণ করে বসে। ফলে সিচুয়েশন খারাপ দেখে পৃথিবী থেকে যাওয়া প্রতিটি রেঞ্জার তাদের নিজস্ব স্যুট পরে নিচে ঝাঁপ দিতে শুরু করে। কিন্তু হারলানের তৈরি এআই ড্রোনগুলো তাদের ওপর অনবরত হামলা করছিল। অ্যাটলাস বুঝতে পারছে না যে এখন তার কি করা উচিত। ঠিক তখনই কলোনেল ইলিয়াস তাকে জোর করে একটি স্যুটে ঢুকিয়ে দেয়। যদিও অ্যাটলাস তাকে জানায় এই স্যুট পরিচালনা করার জন্য পর্যাপ্ত আইডিয়া নেই তার, কিন্তু ওই মুহূর্তে ধ্বংস হয়ে যাওয়া শিপ থেকে ল্যান্ড করার জন্য এই স্যুট তাকে অবশ্যই পড়তে হবে। অতঃপর ওই স্যুটের মাধ্যমে অ্যাটলাস সেই অজানা গ্রহে ল্যান্ড করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে অন্যদের থেকে অনেকটা দূরত্বে আলাদা হয়ে যায়। এরপর সেই স্যুটের এআই নিজেকে স্মিথ হিসেবে তার কাছে পরিচিতি জানায়। এরপর স্মিথ তাকে বলে একটি বিশেষ ডিভাইসের সাহায্যে অ্যাটলাস যেন তার সাথে নিউরাল সিঙ্ক করায়। এতে অ্যাটলাস জানায় সে কোনোভাবেই তার সাথে কানেক্টেড হতে চায় না, এবং স্মিথকে বলে সে যেন যত জলদি সম্ভব রেস্কিউ পডের উদ্দেশ্যে রওনা হয়। অতঃপর স্মিথ তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে জানায় যে সেই স্থানটি এখান থেকে প্রায় 98 কিলোমিটার দূরে। অতঃপর অ্যাটলাস তাকে সেই স্থানে যাওয়ার জন্য অর্ডার করলে স্মিথ উড়ে সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। এখানে অ্যাটলাস তাকে বলে সেই স্থানটিতে আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে, কেননা উড়ে যেতে গেলে হারলানের সেই ড্রোন রোবটগুলো তাদের উপর আবারও আক্রমণ করে বসবে। বেশ কিছুটা পথ এগিয়ে অ্যাটলাস অনেকগুলো এআই স্যুট দেখতে পায়, যেই স্যুটগুলোর ভেতরের প্রতিটি রেঞ্জারই মারা গিয়েছিল। অর্থাৎ হারলানের পাঠানো এআই রোবটদের সেই ড্রোন হামলাতে অ্যাটলাসের সাথে আসা অনেক রেঞ্জাররাই মারা গিয়েছে। ফলে নিরুপায় হয়ে এই স্থান থেকে তাদের রেস্কিউ পডের উদ্দেশ্যে রওনা হতেই যাবে, ঠিক তার আগেই হারলানের কিছু এআই রোবট তাদের উপর আক্রমণ করে বসে, যেটা দেখে অ্যাটলাসও সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু রোবটগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেললে অ্যাটলাস তার স্যুটে থাকা আয়র নামক একটি বোম ফায়ার করে বসে। ফলে হারলানের সেই কর্মী রোবটগুলো নিমিষেই ধ্বংস হয়ে যায়। কিন্তু কাস্কা নামক সেই রোবটটি আবারও তার সামনে আসে, যাকে দেখে অ্যাটলাস হতভম্ব হয়ে যায়, কারণ পৃথিবীতে থাকতেই সেই তো তাকে পুরোপুরি নষ্ট করে ফেলেছিল। তাহলে এখন সে এখানে এলো কিভাবে? আসলে হারলান তার লক্ষ্য পূরণ করার জন্য কাস্কার মতোই বেশ কিছু ক্লোন তৈরি করে রেখেছিল, যার মধ্যে হারলান শুধুমাত্র একটি ক্লোনকেই সেই পৃথিবীতে পাঠিয়েছিল। কিন্তু কাস্কার সঙ্গে ফাইট করার আগেই অ্যাটলাস একটি বিশাল গর্তের মধ্যে পড়ে যায়,
আর এত উঁচু স্থান থেকে পড়ার কারণে অ্যাটলাস দেখতে পায় তার একটি পা ভেঙে গিয়েছে। অ্যাটলাস স্মিথের কাছে জানতে চায় এই স্থান থেকে বেঁচে ফেরার আশা কতটা। স্মিথ তাকে প্রস্তাব দেয় অ্যাটলাস যাতে সেই ডিভাইসের মাধ্যমে নিউরাল লিঙ্ক কমপ্লিট করে নেয়, কারণ তারা যদি একে অপরের সাথে সংযুক্ত হতে পারে তাহলে হয়তো এই বিশাল গর্তটি থেকে তাদের বেঁচে ফেরার আশা অনেকটাই বেড়ে যাবে। অতঃপর অ্যাটলাস নিরুপায় হয়ে সেই ডিভাইসটি পড়ে নেয় স্মিথের সাথে কানেক্টেড হওয়ার জন্য, কিন্তু কিছুক্ষণ পরেই এই সিঙ্ক হওয়ার প্রক্রিয়াটি পজ হয়ে যায়। স্মিথ তাকে জানায় অ্যাটলাসের স্মৃতিতে এমন কিছু রয়েছে যেটা সে কাউকে জানাতে চায় না, যার ফলে এই প্রক্রিয়াটি মাঝপথে থেমে গেছে। কিন্তু এরপরেও 40% সিঙ্ক কমপ্লিট হওয়ার পর অ্যাটলাস কোনো মতে সেই গুহা থেকে উপরে উঠে আসে। অন্যদিকে দেখা যায় সেই কাস্কা নামক রোবটটি আবারও সেই গর্তটি থেকে বের হয়ে তাদের উপর আক্রমণ করার প্রস্তুতি নেয়। কিন্তু ততক্ষণে স্মিথ এবং অ্যাটলাসের 60% সিঙ্ক কমপ্লিট হয়ে যাওয়ায় অ্যাটলাস স্মিথের সবগুলো হাতিয়ারের অ্যাক্সেস পেয়ে যায়। অতঃপর স্মিথের হাতিয়ার এবং অ্যাটলাসের বুদ্ধিমত্তার কারণে তারা সহজেই সেই কাস্কা রোবটটিকে হারিয়ে সেটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এরপরে অ্যাটলাস সিদ্ধান্ত নেয় যে হারলানের বেস ক্যাম্পে পৌঁছে তাকেও ধ্বংস করবে, কিন্তু এই সিদ্ধান্তে স্মিথ সম্মতি জানায় না, কারণ তাদের কাছে এখন সময় খুবই কম রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সেই রেস্কিউ পডের উদ্দেশ্যে রওনা হতে হবে। অতঃপর অ্যাটলাস নিরুপায় হয়ে স্মিথের কাছে রিকোয়েস্ট করে যে এটাই সুযোগ হারলানকে পরাজিত করার। এখন স্মিথও রাজি হয় তার কথা অনুযায়ী কাজ করতে। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা উপস্থিত হয় হারলানের সেই বেস ক্যাম্পে। আর এখানে এসেই তারা দেখতে পায় যে এই স্পেসশিপের মধ্যে তারা এই গ্রহটিতে এসেছিল সেই স্পেসশিপটি এখন হারলানের আওতায় রয়েছে এবং সেটিকে তারা মেরামত করছে পুনরায় পৃথিবীতে যাওয়ার জন্য। ফলে অ্যাটলাস বুঝতে পারে যে এটি পৃথিবীবাসীর জন্য ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে দাঁড়াবে। অন্যদিকে দেখা যায় হারলান কলোনেলকে বন্দি বানিয়ে তার থেকে কিছু ডাটা উদ্ধার করে নেয়, আর এতে করে অ্যাটলাসের কাছে থাকা স্যুটটিকেও তারা হ্যাক করতে সফল হয়ে যায়। ফলে হারলানের বাহিনীরা খুব সহজেই অ্যাটলাসকেও বন্দি বানিয়ে ফেলে। তারপর হারলান তার লক্ষ্য জানায়। তার আসল উদ্দেশ্য হলো পৃথিবীর বেশিরভাগ মানুষকেই হত্যা করা। এতদিন সে এই কাজের জন্যই তৈরি হচ্ছিল। আসলে হারলান চাইছিল পৃথিবীর কোনো টিম উপস্থিত হোক তাকে বন্দি করার জন্য, যাতে তাদেরকে হারিয়ে তাদের এই স্পেসশিপে পৃথিবীতে আক্রমণ করতে পারে। কিন্তু এরই মধ্যে অ্যাটলাস এবং স্মিথের 100% সিঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছিল। এর ফলে আবারও শুরু হয় হারলান বাহিনীর বিরুদ্ধে অ্যাটলাসের লড়াই, যে লড়াইতে কলোনেল ইলিয়াস নিজেকে বলিদান দিয়ে হারলানের সমস্ত বাহিনীকে ধ্বংস করে দেয়। শেষ পর্যায়ে সেই স্পেসশিপ লঞ্চ হওয়ার সময়ই অ্যাটলাস সেটিকে ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু এরপরই শুরু হয় হারলানের বিরুদ্ধে তাদের ফাইনাল ফাইট। ওইদিকে আইসিএন এর সদর দপ্তরের কর্মরত বিজ্ঞানীরা যখন বুঝতে পারে তাদের রেঞ্জারদের সাথে খারাপ কিছু ঘটেছে, মানে যেহেতু তারা তাদের কানেকশন হারিয়ে ফেলেছে, তখন তারা তাদের আরো একটি টিম পাঠায় হারলানের সেই গ্রহটিতে। একই সঙ্গে আইসিএন একটু ভীতু হয়ে যায় এই ভেবে যে স্পেসশিপের মাধ্যমে তাদের রেঞ্জাররা হারলানকে বন্দি বানাতে গিয়েছিল, ওই স্পেসশিপের মাধ্যমে একটি গ্রহের অর্ধেক অংশই ধ্বংস করা যাবে। অর্থাৎ স্পেসশিপ হাইজ্যাক করে হারলানও তাদের উপর আক্রমণ করতেই পারে, যেই কারণে তারা আরো একটি টিম পাঠায় ওই স্পেসশিপটির খোঁজ করার জন্য। এদিকে হারলান এবং অ্যাটলাস অনেক সময় ফাইট করার পর অবশেষে অ্যাটলাস তাকে ধ্বংস করতে সক্ষম হয়। কিন্তু এই লড়াইয়ের পর স্মিথও পুরোপুরিভাবে অচল হয়ে যায়, যেটা দেখে অ্যাটলাস অনেক কষ্টে ভেঙে পড়ে। কারণ এইরকম বিপদের সময়ে স্মিথ তাকে যেই সাহসিকতার সঙ্গে রক্ষা করেছে, সেইভাবে তাকে হয়তো কোনো মানুষও রক্ষা করতে পারত না। তাই সে এই মুহূর্তে পুরোপুরি হতাশ হয়ে যায়। যদিও সৌভাগ্যবশত সেই সময়েই আইসিএন এর আরেকটি টিম সেই স্থানে উপস্থিত হয়ে অ্যাটলাসের অক্সিজেন শেষ হওয়ার আগেই অ্যাটলাসকে সেখান থেকে উদ্ধার করে। যদিও অ্যাটলাস এর আগেই তাদের লক্ষ্যটি পূরণ করে ফেলেছিল, মানে আইসিএন চেয়েছিল হারলানকে বন্দি করতে। ঠিক সেইভাবেই অ্যাটলাস হারলানের মস্তিষ্ক থেকে তার সিপিইউটি আগেই উদ্ধার করে ফেলে, যাতে তার উপর রিসার্চ করে তারা তাদের ভুল সংশোধন করতে পারে। আইসিএন এর জেনারেল অ্যাটলাসকে জানায় হারলানের সিপিইউ বিশ্লেষণ করতে তাদের কয়েক বছর লেগে যাবে এবং একই সঙ্গে অ্যাটলাসকে আইসিএন এর একজন রেঞ্জার হিসেবেও স্বীকৃতি জানায়। শেষ মুহূর্তে আমরা দেখতে পাই আইসিএন থেকে অ্যাটলাসকে একটি নতুন এআই রোবোটিক স্যুট গিফট করা হয়।
আর এটি চালনা করার সময়ে অ্যাটলাস লক্ষ্য করে সেই রোবোটিক এআই এর নামও স্মিথ ছিল, অর্থাৎ সেই আগের স্মিথের রোবোটিক কোরটিকেই তারা নতুন করে মডিফাই করে এই স্যুটটির মধ্যে লাগিয়েছে, যেটি দেখে অ্যাটলাসও অনেক খুশি হয়। আর এই সুন্দর দৃশ্যটির সাথেই মুভিটির এখানেই সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।